আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সার কারা, এবং আমাদের আশেপাশে যে ফ্রিল্যান্সাররা আছে যাদেরকে হয়তো বা এতদিন আমরা দেখেছি বাট চিনতাম না যে তারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে, তাদেরকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করা শিখেছি। এখন ফ্রিল্যান্সিং কাজ যেগুলো আমরা করি বা বাইরের দেশে যে ক্লায়েন্টে আমরা কাজ করি, এটা সবসময় সবাই ফ্যাসিলিটিস গুলাই বলে। এটার মধ্যে যে অ্যাংজাইটিস গুলো আছে, প্রবলেমস গুলো আছে, ডিসঅ্যাডভান্টেজ কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করি না। তো আজকে আমি আপনাদের সামনে ফ্রিল্যান্স কাজগুলার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাংজাইটিস সবকিছু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে। তো প্রথমত হলো আমি আপনাদের অ্যাডভান্টেজ গুলো বলি। ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কি ফ্যাসিলিটিস গুলো পাচ্ছেন। প্রথম যে ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা হলো ফ্লেক্সিবল শিডিউল। আপনি আপনার সময় মতো কাজ করতে পারছেন, আপনার কিন্তু অন্য কারো সময় মতো কাজ করতে হচ্ছে না। যেমন আমরা যখন অফিসে যাই 8টা থেকে 5টা, এটা কোম্পানির টাইম, এর মধ্যে আপনার কাজ করতে হবে। বাট ফ্রিল্যান্সারে কিন্তু 8টা থেকে 5টার সময়ের মধ্যে আবদ্ধ না, তাহলে যে কোনো সময় কাজ করতে পারে। তাদের একটা ডেডলাইন থাকে, ওই ডেডলাইনের মধ্যে কাজটা কমপ্লিট করলেই হলো। এখন সে 8টার দিকে কাজ শুরু করলো নাকি বিকাল 5টায় কাজে বসলো, এটা কেউ দেখবে না। দ্বিতীয় যে সুবিধাটা আছে সেটা হলো হায়ার ইনকাম পটেনশিয়াল। মানে আপনি এখানে ইনকামটা বাড়ানোর সুযোগ আছে। আপনি যদি 8টা টু 5টা একটা জব করেন, মাসে 30 দিন আপনি জবে যাবেন, সেখানে আপনার স্যালারি হয়তো বা 20,000 বা 30,000 বা 50,000 থাকবে, এটা ফিক্সড। এখানে কিন্তু ইনকাম বাড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু ফ্রিল্যান্সারে কি করে, তারা বিভিন্ন মানুষের সাথে আলাদা আলাদা ভাবে প্রজেক্ট বেসিসে কাজ করে। আপনার এটা যদি প্রবলেম হয়, মনে করেন আপনার একটা লোগো প্রয়োজন, আপনার সাথে আমি কাজ করতেছি আর এরকম আরো 20 জনের আমি লোগো ডিজাইন করে দিচ্ছি। সো যেহেতু আমি এখানে কাজের সংখ্যা বাড়ানোর একটা সুযোগ আছে, আমি চাইলে আরো বেশি মানুষের সাথে কাজ করতে পারবো, তো আমার ইনকামটাও কিন্তু বাড়ানোর সুযোগ আছে। আমি কিন্তু একটা জবে থাকা অবস্থায় আরেকটা জব স্টার্ট করতে পারবো না, এটা কোনো কোম্পানি অ্যালাউ করবে না। বাট ফ্রিল্যান্সিং এ কিন্তু আপনি একটা কাজ নেওয়ার পাশাপাশি আরো 20 জনের সাথে কাজ করতে পারবেন। কারো কোনো মাথা ব্যথা নাই, কারণ সবাই জাস্ট আপনাকে একটা কাজের জন্যই হায়ার করতেছে। এরকম অনেকগুলো কাজ নিয়ে আপনি আপনার ইনকাম পটেনশিয়াল বাড়িয়ে ফেলছেন। থার্ড যে ফ্যাসিলিটিটা আছে সেটা হলো ওয়ার্কিং ফ্রম এনিওয়্যার। আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন। ধরেন আমি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছি, এটা ধরার কিছু নাই। তো এই ডিজিটাল মার্কেটার হিসেবে যখন আমি কাজ করতেছি, আমি সাজেক, সেন্ট মার্টিন, কক্সবাজার থেকে শুরু করে প্লেন, ট্রেন অথবা বাস, যে কোনো ট্রান্সপোর্ট বলেন, সব জায়গা থেকেই কিন্তু আমি ফ্রিল্যান্সিং এর কাজ করেছি। হঠাৎ করে কক্সবাজারে ঘুরতে গিয়েছি, 5 স্টার কোনো হোটেলে হয়তো বা আমি রিল্যাক্স করতেছি, হঠাৎ করে ক্লায়েন্ট একটা মেসেজ দিয়েছে, একটা কাজ দিয়েছে, আমি তখনই কাজে ল্যাপটপ ওপেন করে বসে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারছি। তো এই যে আমি যে কোনো জায়গা থেকে যে কোনো লোকেশনে যে কোনো সময়ে নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো ভাবে, টাইমে অথবা জায়গায় বসে আমি কাজ করার যে সুযোগ পাচ্ছি, এটা কিন্তু কখনোই কোম্পানি জবে হয় না। যখন আপনি জব করবেন তখন একটা নির্দিষ্ট অফিসে নির্দিষ্ট জায়গায় আপনার বসে নির্দিষ্ট টাইম কাজ করলে নির্দিষ্ট একটা স্যালারি আপনি পাবেন। বাট ফ্রিল্যান্সিং এ সবই উল্টা। অনির্দিষ্ট জায়গা, অনির্দিষ্ট টাইম এবং অনির্দিষ্ট আপনার ইনকাম, এখানে আপনার সবকিছু অনির্দিষ্ট। ফাইনালি হলো ভ্যারাইটি অফ প্রজেক্টস। আপনি এখানে মাল্টিপল প্রজেক্ট নিতে পারছেন এবং এজন্য আপনার ইনকামও বাড়ছে। আবার আপনি মাল্টিপল টাইপের কাজও করতে পারছেন। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, পাশাপাশি আপনি গ্রাফিক ডিজাইনারের টুকটাক কাজ করতে পারবেন। চাইলে আপনার ইচ্ছে হলে আপনি ভিডিও এডিটিং এর কাজ নিতে পারবেন। সহজ কথা, আপনি যেমন মাল্টিপল প্রজেক্ট নিতে পারবেন একই সাথে, তেমনি মাল্টিপল টাইপের কাজও করতে পারতেছেন একই সাথে। তো সবকিছুই কিন্তু এখানে সুবিধা আর সুবিধা। যেমন আমি গ্রাফিক ডিজাইনের কাজও করতে পারবো, ডিজিটাল মার্কেটিং এর কাজও করতেছি, টুকটাক ভিডিও এডিটিং এর কাজের সার্ভিসগুলো অফার করছি। তো মোটামুটি সবকিছু কিন্তু আমরা অফার করতে পারছি, আমার কাছে সেই অপরচুনিটি আছে। আচ্ছা, এখন অ্যানজাইটিস গুলা কি? অনেক তো শুনলাম আমাদের বেনিফিট, অনেক সুযোগ সুবিধা, অনেক টাকা পয়সার কথা আমরা শুনলাম, বাট অ্যানজাইটিস গুলা কি আছে সেগুলো একটু দেখি। দেখেন, এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা কিন্তু খুবই টাফ। কেন? দেখেন, আপনি যখন কোন একটা ফিক্সড টাইম ধরে কাজ করছেন না, ধরেন 8টা টু 5টা এরকম টাইম ধরে কাজ করছেন না, তো আপনি সারাদিনই দেখা গেছে যে ফ্রি, আবার সারাদিনই কাজ করতে হচ্ছে। তো এই জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা টাফ। তারপর আবার যখন আপনার কাজের চাপ অনেক বেশি থাকবে, কারণ এখানে যেহেতু আপনি আহ, কাজ, যদি আপনার ইনকাম বাড়াইতে চান অনেক বেশি কাজ নিতে হবে। 8টা টু 5টার মধ্যে আপনার একেবারে সীমাবদ্ধ থাকতে হচ্ছে না। আপনি বেশি ইনকামের জন্য বেশি কাজ নিচ্ছেন, এটার জন্য আপনার বেশি সময় দিতে হচ্ছে কাজে। এরকম পার্সোনাল লাইফ আর আপনার ওয়ার্ক লাইফ, এই দুইটার মধ্যে কিন্তু ব্যালেন্স করাটা তখন কঠিন হয়ে যায়। যেমন আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমি কক্সবাজারে যেও কিন্তু কাজ করতে হয়েছে। এটা যেমন সুবিধা তেমনই অসুবিধা। আমি ঘুরতে গিয়েছি কক্সবাজার, কিন্তু তখন কিন্তু আমার কাজ করতে হয়েছে। So আমার, হ্যাঁ, আমি অফিসে সীমাবদ্ধ না, এটা যেমন আমার একটা সুবিধা দিচ্ছে, তেমনি ঘোরার সময়ও কাজ করতে, যে আমার কাজ করতে বসা, সেটা কিন্তু একটা অসুবিধাও কিন্তু ক্রিয়েট করছে। আচ্ছা, দ্বিতীয় যে প্রবলেমটা আছে সেটা হলো আনস্টেবল ইনকাম।
আচ্ছা, আনস্টেবল ইনকামটা মূলত নতুন যারা আছে ফ্রিল্যান্সার তাদের এই জিনিসটা একটু বেশি হয়ে থাকে। কারণ নতুন যারা ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু নতুন নতুন ক্লায়েন্ট খুঁজতে ব্যস্ত থাকে সাধারণত। নতুন নতুন প্রতি মাসে ক্লায়েন্ট খুঁজতে হবে, তারপর আপনি সেখান থেকে ইনকাম করবেন। কোনো মাসে ক্লায়েন্ট কম পেলে ইনকাম কম হবে, কোনো মাসে ক্লায়েন্ট বেশি পেলে ইনকাম বেশি হবে। সো ইনকামের এই যে আপস এন্ড ডাউনস, এটা কিন্তু নতুনদের জন্য অনেক বেশি হয়। যারা একটু পুরনো ফ্রিল্যান্সার, 2 বছর 4 বছর 5 বছর বা 10 বছর ধরে কাজ করছে, তারা কিছু ফিক্সড ক্লায়েন্ট বানিয়ে ফেলে যাদের থেকে প্রতি মাসে একটা ফিক্সড ইনকাম তার জেনারেট হয়। যেমন আমার 3টা ক্লায়েন্ট থেকে অলমোস্ট 6 ডিজিটের মতো আমার একটা আর্নিং হয়, জাস্ট 3টা ক্লায়েন্ট থেকে। তো এরকম আপনি যদি মাল্টিপল আপনি ক্লায়েন্ট বানিয়ে নিতে পারেন পার্মানেন্ট, যারা প্রতি মাসে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট আপনাকে দিবে বা আনুমানিক একটা কাছাকাছি ভালো একটা অ্যামাউন্ট দিবে, তো 2 থেকে 5 জনের কাজ করলে আপনার 6 ডিজিট, দেখা গেছে যে 1 লাখ 2 লাখ 5 লাখের মতো আপনি কিন্তু আর্নিং করে ফেলতে পারবেন। সো এইটা কিন্তু সবচেয়ে বড় সুবিধা, যে আপনি যদি ফিক্সড ক্লায়েন্ট বানিয়ে নেন। তবে যদি বানাতে না পারেন তাহলে আপনার ইনকাম কিন্তু আনস্টেবল থাকবে। এবং এই যে থার্ড যে পয়েন্টটা, ফাইন্ডিং ক্লায়েন্টস, আপনার কিন্তু ইনকাম আনস্টেবল থাকা মানে কি, আপনি প্রতিনিয়ত ক্লায়েন্ট খুঁজতে হচ্ছে, পাচ্ছেন না, ইনকাম আনস্টেবল হচ্ছে। বাট আপনি যদি ফিক্সড কিছু ক্লায়েন্ট বানিয়ে নেন তাহলে আপনার নতুন নতুন ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে এতটা সময় দিতে হচ্ছে না, বা এতটা আপনার চিন্তা করতে হচ্ছে না। আপনার ইনকাম স্টেবিলিটিও থাকতেছে, ফিক্সড কিছু ক্লায়েন্টও থাকতেছে। সো দুইটা প্রবলেম একসাথে সলভড। ফাইনালি হলো টাইম ম্যানেজমেন্ট। যখন আপনি মাল্টিপল প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন কোন প্রজেক্টে কতটুকু সময় দিবেন, এবং নতুন ক্লায়েন্ট খোঁজা, তারপর আবার সবকিছু ম্যানেজ করা, ওয়ার্ক লাইফ ম্যানেজ করা, সবকিছু মিলে আপনার টাইম ম্যানেজমেন্টে অনেক প্রবলেম হবে। এবং এটা একটা জেনুইন প্রবলেম, এটা হবেই। আপনি যতই চেষ্টা করেন না কেন, টাইম ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায়। কারণ আপনার এখানে কাজ খুঁজতে হচ্ছে, দেন কাজগুলো করতে হচ্ছে, দেন সেই কাজগুলো ডেলিভারি করতে হচ্ছে, দেন সেগুলোর পেমেন্ট গুলো রিসিভ করতে হচ্ছে। সো সবকিছুই বলা যায় আপনার নিজের করতে হচ্ছে। সো যার কারণে আপনার অ্যাংজাইটিস গুলো কিন্তু এখানে যেগুলো বলেছে, সেগুলো কিন্তু একেবারে ভ্যালিড অ্যাংজাইটিস, এবং বাস্তবে এগুলোই হয়। আপনার টাইম ম্যানেজমেন্টে সমস্যা হবে, আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে একটু সমস্যা হবে। আপনি প্রতি মাসে যদি ক্লায়েন্ট ফাইন্ডিং করতে না পারেন এনাফ, তাহলে আপনার ইনকাম আনস্টেবল হয়ে যাবে। তবে আমরা কেন ফ্রিল্যান্সিং কে পেশা হিসেবে চুজ করে থাকি, বা এটাকে এত প্রায়োরিটি দিই, বা এটাকে এত উপরের লেভেলের ভাবি, এটার কারণ হলো ফ্রিল্যান্সিং এ আপনার এনজাইটিস যতই থাকুক না কেন, দিন শেষে আপনার ইনকাম পটেনশিয়ালটা আসলেই অনেক বেশি। আপনি একটা ফিক্সড স্যালারিতে যদি জব করেন, আপনি 20,000 30,000 প্রতি বছর হয়তো বা 5% অথবা 10% ইনক্রিমেন্ট পাবেন, যেটা দিয়ে আপনি 50,000 টাকা স্যালারিতে যেতে আপনার না হইলেও 5 বছর সময় চলে যাবে। কিন্তু আপনি 5 বছর যদি কোনো একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে দেন, লাইক ডিজিটাল মার্কেটার অথবা গ্রাফিক ডিজাইনার, অথবা আপনি ভিডিও এডিটর হিসেবে যদি 5 বছর ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, তাহলে আপনি লাখ 2 লাখ 5 লাখ পর্যন্ত ইনকাম করতে পারবেন। এমনও হতে পারে যে আপনি নিজের একটা এজেন্সি দাঁড় করে ফেললেন, মানে নিজের একটা ছোটখাটো কোম্পানি স্টার্ট করে দিলেন। So এই যে অপরচুনিটিটা, এই যে আর্নিং অপরচুনিটিটা, এটা কিন্তু অন্য কোথাও পাবেন না। এই ফিক্সড স্যালারিতে ফিক্সড টাইমে জব করে কেউ কখনো গ্রো করতে পারে না। কোম্পানি আপনাকে দিয়ে কিন্তু এভাবেই ব্যবসা করিয়ে নিচ্ছে, তাই না? কোম্পানি আপনাকে একটা ফিক্সড স্যালারি দিচ্ছে, বাট কোম্পানি কিন্তু ঠিকই বিজনেস করতেছে। তো আপনি যখন নিজের এরকম একটা এজেন্সি স্টার্ট করে ফেলবেন, বা নিজে এরকম এত বড় একটা ফ্রিল্যান্সার হয়ে যাবেন, যেখানে আপনি 2 4 বছর এক্সপিরিয়েন্স আপনার আছে, তখন কিন্তু আপনি ইনকামটা অনেক বেশি করবেন। ফিক্সড কিছু ক্লায়েন্ট থাকবে, আপনার আদার ইনকাম অপরচুনিটি থাকতে পারে। যেমন আমার কথা যদি ধরেন, আমার মাল্টিপল আর্নিং সোর্স আমরা তৈরি করে নিয়েছি গত 4 বছর ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং আছে, নিজের এজেন্সি আছে, এক জায়গায় জব করছি, তাছাড়া কিছু ইনভেস্টমেন্ট আছে, তাছাড়া আদার্স বিভিন্ন অপরচুনিটি কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারি। কারণ ফ্রিল্যান্সাররা কিন্তু বাইরের দেশের সাথে তাল মিলিয়ে চলে। সো বাইরের দেশে যেগুলো চলে, তা সেগুলো যদি আপনি আগে থেকে আইডেন্টিফাই করতে পারেন, আপনি বিভিন্ন আর্নিং অপরচুনিটি বানায় ফেলতে পারবেন। এবং আপনি যদি একটু সিরিয়াস হন ফাইন্যান্সিং নিয়ে, একটু যদি জানেন অ্যাকাউন্টিং নিয়ে, একটু যদি ধারণা থাকে কিভাবে টাকা ম্যানেজ করতে পারবেন, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি মাল্টিপল রেভিনিউ বা মাল্টিপল আর্নিংস স্ট্রিম যদি তৈরি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কোনো সময় পেছনে তাকাতে হবে না। সো এটাই কিন্তু ফ্রিল্যান্সার এই দিক থেকে সবার থেকে আগিয়ে। কারণ আপনি যদি একটু দেখেন, চাকরি করলে আপনি ব্যবসা করতে পারবেন না, চাকরি করলে আপনি ফ্রিল্যান্সিং এ সময় দিতে পারবেন না, চাকরি করলে কোনো কিছুই করা যায় না। বাট ফ্রিল্যান্সারে যেহেতু নিজের সময়ে কাজ করে, সো সে কিন্তু সারা দিনটাকে যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে শিখে, এবং সে যে ইনকাম করে সেটা কিন্তু চাকরি থেকে অনেক বেশি। সো ওই ইনকামের টাকাটা সে রিইনভেস্ট করে নিজের আরো নতুন ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করতে পারে, যেটা নর্মালি যে কোনো 8টা to 5টা জব করে সাধারণত হয়ে থাকে না। তবে দুইটাই ভালো। চাকরিও কিছু মানুষের জন্য ঠিক আছে,
ফ্রিল্যান্সিং কিছু মানুষের জন্য ঠিক আছে, যে রিস্ক টেকিং পার্সন, যারা রিস্ক টেকিং একটু বেশি হয় বা রিস্ক বেশি নিতে পছন্দ করে তাদের জন্য ফ্রিল্যান্সিং ঠিক আছে। যারা একটু সেফ সাইডে থাকতে চায় তাদের জন্য চাকরি ঠিক আছে। সেই সবকিছু ব্যাপারে আমরা সামনে ডিটেলস আরো আলাপ আলোচনা করবো। তো আজকের টপিকটি এতটুকুই ছিল, আশা করি আজকের টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। ফ্রিল্যান্সিং এর অ্যাডভান্টেজেস এবং এনজাইটিস দুইটাই আপনারা একটু ভালোভাবে ক্লিয়ার হতে পেরেছেন। তো আপনার এগুলা ডিসিশন মেকিং অনেক হেল্প করবে যে আপনি কোন সাইডে যেতে চাচ্ছেন, আপনি কি আর্নিং এর দিকে যেতে চান নাকি আপনি স্টেবিলিটির দিকে যেতে চান। তো যাই হোক, আজকের ক্লাস এতটুকুই ছিল। নেক্সট ক্লাসে আপনাদের নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।